আজকে একটা কাস্টমার তার মোবাইল নিয়ে এসেছে। সেই মোবাইলের সমস্যা হলো নতুন ডিসপ্লে লাগালেও মোবাইলে কোনো লাইট আসে না। তো আমরা সেই মোবাইলটি রিসিভ করলাম, রিসিভ করে খুলে মাদারবোর্ডের যে লাইট সেকশন রয়েছে সেই লাইট সেকশনটা চেক করলাম। চেক করেই দেখতে পেলাম দুইটা ক্যাপাসিটার আগে থেকেই তার রং পাল্টিয়ে বসে আছে। তাই আমরা সেই দুইটা ক্যাপাসিটারকে সন্দেহ করে দুইটা ক্যাপাসিটার মাপলাম। মেপে দেখলাম যে একটা ক্যাপাসিটারে 0.80 মান দেখাচ্ছে, যে জায়গায় দেখানোর কথা 150 থেকে 300। তো আমরা সেই দুইটা ক্যাপাসিটারের উপর দোয়া দিলাম। দোয়া দিয়ে এখন আমরা মাদারবোর্ডে ভোল্টেজ ঢুকাবো। ভোল্টেজ ঢুকিয়ে দেখবো আসলে কোন ক্যাপাসিটারটি শর্ট রয়েছে। তো ভোল্টেজ ঢুকানোর সাথে সাথেই দেখতে পাচ্ছেন পাশের ক্যাপাসিটারটা পুড়ে গিয়েছে, তার মানে এই ক্যাপাসিটারটি শর্ট ছিল। তো এখন আমরা সেই ক্যাপাসিটারটি রিমুভ করব। রিমুভ করে মোবাইল ফিটিং দিয়ে দেখবো যে আমাদের সমস্যা কি সমাধান হয়েছে না এখনো রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্যা কিন্তু এখনো সমাধান হয়নি, ঠিক আগের মতোই রয়েছে। ডিসপ্লেতে কোনো লাইট আসছে না। তো এখন আমরা লাইট সেকশনের যে বুস্ট কয়েল রয়েছে সেটার উপর সন্দেহ করব, কারণ বিভিন্ন সময় বুস্ট কয়েলটি লাইন কেটে যায়। বুস্ট কয়েলের কারণে কিন্তু লাইট আসে না। তো আমরা সেই বুস্ট কয়েলটি খুলবো, খুলে বুস্ট কয়েলটি মাপবো। মেপে দেখ যে বুস্ট কয়েলটি খারাপ হয়ে গিয়েছে না ঠিক রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুস্ট কয়েলে কিন্তু কোনো বিপ দিচ্ছে না, তার মানে বুস্ট কয়েলটি লাইন কেটে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা সেই বুস্ট কয়েলটি খুলবো, খুলে নতুন একটা বুস্ট কয়েল লাগাবো। লাগিয়ে দেখবো যে আমাদের সমস্যার সমাধান হয়েছে না এখনো রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন একটি বুস্ট কয়েল মাদারবোর্ডে ইনস্টল করছি। এখন আমরা দেখবো যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। তো বুস্ট কয়েলটি ইনস্টল করার পর আমরা মোবাইলটি ফিটিং দিলাম। ফিটিং দিয়ে এখন আমরা মোবাইলটি অন করব। তো আপনারাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মোবাইলটি খুব সুন্দরভাবে অন হয়ে গিয়েছে, ডিসপ্লেতেও লাইট আসছে, তার মানে আমাদের মোবাইলটি ওকে হয়ে গিয়েছে।